আসল রাত অন্যভাবে কিভাবে করে? আলাদা ধরনের মানে কি, সাধারণ মেয়েরা যেটা করে সেটা তো সাধারণভাবেই করে। তুমি তো শিল্পী, তুমি এমন মানে অভিব্যক্তি দিবে, তোমার মানে ফেসিয়াল এক্সপ্রেশন, মানে ওই মুখের ভাবভঙ্গি, সংলাপ এমনভাবে বলবা যাতে সেটা অন্যরকম একটু হয়, ঠিক আছে? তবেই তো সিনেমা বা শৈল্পিক বিষয়টা আসবে, তাই না? আচ্ছা, তাইলে আমরা এখন শুরু করি। শুরুর আগে তোমাকে বলি, তোমার শটটা কিন্তু হবে ট্রলি শট, বুঝতে পারছো? ট্রলি? ট্রলি, ও ট্রলি মানে বুঝতে পারো, ওই যে পাইপ ওই যে দেখো না, মানে চাপাই ধরবে আমার, চাপাই। হ্যাঁ, দুটো পাইপের উপর ক্যামেরাটা বসায়, ওটা আস্তে আস্তে আগাবে, তোমাকে একদম বড় করে তোমার মুখটা শুধু নেবে, বুঝতে পারছো? হ্যাঁ, ঠিক আছে, তাইলে আমরা এখন শুরু করি। রেডি? মনে করো ক্যামেরা তোমার সামনে আছে। রেডি, ক্যামেরা রোল, অ্যাকশন। আরে এটা মালিকা হামিরার মতো ডায়লগ দিলা যে। যেমন? আরে টাকা দিছো 500 টাকা, ডিরেক্টরের বাসায় খালি হাতে যাওয়া যায়? আচ্ছা বুঝলাম, তা তুমি খালি হাতে কেন যাবা? আমার ছবি নিয়ে যাবা। আরে তোমার ছবি তো আমি বুক পকেটে করে নিয়ে যাব, আমি আমার হাতের কথা বলছি। তোমার হাতে আবার কি হলো? ডিরেক্টর মামুন সাহেবের বাসায় গেলাম, গিয়ে তো আমি লজ্জায় শেষ। কেন লজ্জা কেন? গিয়ে দেখি যারাই কোনো কাজ নিয়ে গেছে। কাজ মানে? আরে কাজ মানে বোঝো না, অভিনয় করতে। ওহো আচ্ছা, তো মানে মামুন স্যারের কাছে গিয়েছে একজন তিমি মাছের শুটকি নিয়ে। তিমি মাছের শুটকি? সাথে উট ফল। এটা আবার কি? ড্রাগন ফলের নাম শুনেননি? ওই বাগানের নতুন একটি ফলের নাম উট ফল। ও আচ্ছা, অনেক দাম মনে হয়। হ্যাঁ অনেক দাম, আনকমন জিনিস না নিয়ে গেলে হবে? তো বুঝলাম, এখন আমার কি করতে হবে? আরে তোমার কিছু করতে হবে না, শুধু কিছু টাকা দাও। 500 টাকা দিলামই তো কয়দিন আগে। 500 টাকা তো রিক্সা ভাড়াই শেষ। এখন কত দিতে হবে? আরো 2000 টাকা দাও। আচ্ছা দিব, কিন্তু কাজ হবে? আবার জিগা। বিখ্যাত ডিরেক্টর সাহেব, কেমন আছেন আপনি? না আমি তো বিখ্যাত না, কুখ্যাত। কি হাসির কোনো কথা বললাম? না, আপনি তো কান্নার কথা বলেছেন। তো কান্নার কথা বলেছি, আপনি হাসছেন যে? না, ওই যে আপনি কি যেন একটা হিরোইন এনেছেন, নামটা যেন কি? ও নামটাই তো একটা খ্যাত। আলতা। আলতা? ওয়াক থু, নাম শুনেই না বাসায় গিয়ে বমি করেছি 3 বার, বিশ্বাস করেন? কেন? ও একটা বাংলা কথা শুদ্ধভাবে বলতে গেলে নাকি
তার দাঁত ভেঙে যায়। কে বলল? আরে ডিরেক্টর সাহেব, বলতে হবে কেন, ইন্ডাস্ট্রি সবাই তো জানে। সেই তাই নাকি? ও আরেকটা কথা, ওই ওর গা দিয়ে নাকি পচা গন্ধ বের হয়। অবহেলা করা তো তোমার একেবারে স্বভাবে আছে। মানুষকে অবজ্ঞা করা খুবই খারাপ। ও লাগে না? খুব লাগে। জলে অনেক জলে, তাই না? পিরিত, একদম পিরিত জমে গেছে তোমার। ভাষা সংযত করা মেধাবীর কাজ। হ্যাঁ, মেধার মূল্য কয়জন বোঝে? আমি সোনামণি, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনার আলতার রং না গাঙে একদম ভেসে যাবে। মাইন্ড ইট। ধন্যবাদ। আপনার ওই আলতাকে নিয়ে সিনেমা বানালে আপনার রাস্তায় ভিক্ষা করতে হবে। ভবিষ্যৎবাণী করার জন্য আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা আমার। আলতা ডিরেক্টর। আমি তাহলে এখন আসি। জি আসেন, তবে বেশি দিন এই ইন্ডাস্ট্রিতে টিকতে পারবেন না। লেটস সি। আরে এমন করে টেনশন করছো কেন? আরে আমার প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে। কেন? আরে আমি নাটোর থেকে এসেছি। কি কারণে? আমি ফুলপরীকে ভালোবাসি। ফুলপরি? এই ফুলপরিটা আবার কে? ফুলপরী আমার প্রেমিকা। ও আচ্ছা, এই বুঝি বিষয়। তা কি হয়েছে? সে বলছে কোনো হিরোইনদের সাথে ছবি তুলতে পারলে আমাকে সে বিয়ে করবে। বুঝলাম না বিষয়টা। আপনার মাথায় কিছু নেই নাকি? আরে এই তো আমার মাথায় চুল আছে, দেখতে পাচ্ছেন না? শোনেন, এক লোকের সঙ্গে পরিচয়, প্রতিদিন হিরোইনদের সাথে ছবি তুলে ফেসবুকে টাঙায়। টাঙ্গাই মানে পোস্ট করে। ও আচ্ছা। তার সাথে যোগাযোগ করলাম, আমি একজন হিরোর সাথে ছবি তুলে প্রেমিকাকে দিব, না দিলে ব্রেকআপ হয়ে যাবে। ব্রেকআপ হয়ে যাবে? তারপর টাকা দিলাম, এফডিসিতে আসতে বললাম। দেখা হয় না? নাম্বার বন্ধ, দেখা হবে কি করে? আমি নাটোর থেকে আসলাম, ছবি না নিয়ে গেলে আমার প্রেমিকা ব্রেকআপ দেবে। আচ্ছা শোন, একটা কাজ কর। আরে ইমোশন হচ্ছে না তোমাদের, ইমোশন হচ্ছে না, দুজনে আরো ইমোশন চাই, বুঝতে পারছো? এইভাবে ডায়লগ দিলে তো হবে না, ইমোশন দিতে হবে, ইমোশনটা চাই। নাটোর থেকে আসো, নাটোর সেই কষ্টটা প্রেমিকারে দেখাবা ছবি, কষ্ট তোমার কিছু নাই। এই তোমাদের আরো 2 দিন রিহার্সাল করতে হবে, তারপর শুটিং করবো। প্যাক আপ। হাই প্রোডাকশন চাকই কি এইসব খাবার? হ্যাঁ, এগুলো বলে মাইনছে খায়। ইস, তাও আবার আমার মেয়ে হিরোইন, এইটা বলে হিরোইনের মা খায়। ফোনটাও ধরতে দেরি করে। হ্যাঁ হ্যালো, কেমন আছেন? একবার বাসায় আসো, জব্বর একটা খবর আছে। হ্যাঁ, কি খবর? আরে মামুন কি করেছে জানো? কি করছে? সে কি আত্মহত্যা করছে নাকি? তুমিও না, খুব দুষ্ট। হ্যাঁ হয়েছে, বলেন এবার কি খবর তাই বলেন। কোথা থেকে একটা ফকিনি ধরে নিয়ে এসেছে, তাকে দিয়ে নাকি সিনেমা বানাবে। ও আচ্ছা, তাই নাকি? আর বলো না, পেতনির মতো লাগে দেখতে। তার নাম নাকি আলতা। এখনই সব হেসে ফেলো না, আগামীতে আরো হাসবে। তার সিনেমাটা রিলিজ হলে হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে। তো আন্টি, ওই সোনামণির কি খবর? আর বলো না, সোনামণি বেজায় ব্যস্ত। ওর সিনেমা শুটিং শেষের দিকে, জটিল একটা সিনেমা। তাই হিট হবে? পাগল নাকি? শুধু হিট হবে,
সুপার টুপার বাম্পার হিট হবে। হ্যাঁ ঠিক। আমার মেয়ে বলে কথা না, পেপার পত্রিকায় ভরে গেছে আমার মেয়ের নিউজে। আরে এটা তো আগামীতে অস্কারও পেতে পারে। হ্যাঁ, যুগের কালে আসবে কেন, শতাব্দীর সেরা না সে? ঠিক তাই। তুমি এসো বাসায়, মিষ্টি খেয়ে যেও। সোনামণির মতো নায়িকা কালে ভতে একটাই আসে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমার ছবি শুরু করবে কবে? আচ্ছা করবো, ঠিক আছে আন্টি, আমি তাহলে রাখি। হ্যাঁ, পরে কথা হবে। হ্যাঁ, ওকে ওকে, বাই। কি বলছেন আপনি? আপনি কি কারো কথায় প্রভাবিত হয়ে এই কথা বলছেন? না, তো আপনি গতকালকে তো বললেন যে আমার সিনেমাতে আপনি ইনভেস্ট করবেন। আজকে আপনি কথা ঘুরিয়ে ফেলছেন কেন? আমি তো কিছু বুঝলাম না। আমার কথা আছে। হ্যাঁ, আপনার কথা আছে, 100 বার আমি শুনবো এবং মানবো। বলেন। আলতা নতুন মুখ। ভাই, এটা কোনো কথা? পৃথিবীতে যত সিনেমা হচ্ছে, যত নায়িকা আছে, তারা কি একসময় নতুন ছিল না? তাদের উপর ইনভেস্ট হয়নি? তারা আজকে হিট হয়নি, সুপারহিট হয়নি? আমাদের দেশের কথা ভিন্ন। ভাই, আমাদের দেশের কথাই আগে বলেন, কারণ পৃথিবীতে আর কোনো দেশে সম্ভবত এত কম বাজেটে সিনেমা তৈরি হয় না যেটা আমাদের দেশে হয়। হতে পারে। হতে পারে মানে? আপনি পৃথিবীর কোথাও দেখেছেন এত অল্প টাকা দিয়ে সিনেমা তৈরি হয় এবং সেই সিনেমা মানুষ দেখে? দেখিনি। শোনেন ভাই, আমার নাম মামুন। এখন পর্যন্ত আমার কোনো ফ্লপ ছবি দেখেছেন আপনি? নাম বলতে পারবেন? আমার কোনো প্রডিউসার এই ইন্ডাস্ট্রি থেকে লসের বোঝা মাথায় নিয়ে বেরিয়ে গেছে এরকম বলতে পারবেন? পারবেন না। আপনি তো সোনামণিকে নিয়ে ফিল্ম বানিয়েছেন। আই সি। তার মানে আপনি বলতে চাইছেন যে আমি সোনামণিকে নিয়ে সিনেমা বানিয়েছি বলে হিট হয়েছে? না, তা না। ভাই শোনেন, আপনি আমার উপর ট্রাস্ট রাখেন, আপনি ডিরেক্টরকে ট্রাস্ট করেন। আমি আলতাকে নিয়েও একটি ভালো সিনেমা বানাবো এবং সেই সিনেমা হিট হবে, দর্শকের ভালো লাগবে। আমি আসি। ঠিক আছে, আসেন। তবে হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা বলি আপনাকে। বলুন। যার নিজের মেধা এবং মনের উপর বিশ্বাস নেই, সে অন্যের ঘাড়ে পা দিয়ে মগ ডালে উঠতে চায়। তা না। শোনেন ভাই, আমি ক্লিয়ারলি একটা কথা বলি, আমি যদি এই সিনেমাটা বানাই তাহলে আলতাকে নিয়েই বানাবো, আপনাকে প্রডিউস করতে হবে না। আপনি যান। ওকে, জি, বাই। মা, আমি রেডি। তুমি রেডি হচ্ছ না কেন? কেন? কি করব? কি করবে মানে? শুটিং এ যাবে আমার সাথে? শুটিংয়ে যেতে হবে? হ্যাঁ, যেতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি রেডি হচ্ছি। যাও। এই সময় আবার কে ফোন দিল? হ্যালো হিরোইন, আরে তুমি কোথায়? মাই ডিয়ার ডার্লিং, তুমি অনেক দিন বাঁচবে। তুমি দোয়া করলে অবশ্যই অনেক দিন বাঁচবো। আমি তো দোয়া করি তুমি যেন কচ্ছপের মতো কয়েক হাজার বছর বাঁচো। না 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 না, আমি কচ্ছপের মতো বাঁচতে চাই না, আমি বাঘের মতো বাঁচতে চাই। তবে তুমি সাথে থাকলে। বাঘ তো বেশি দিন বাঁচে না। বলো কি? জি ডার্লিং, বাঘ বেশি দিন বাঁচে না, কিন্তু কচ্ছপ কয়েকশো বছর বাঁচে। এই জন্যই তো কচ্ছপের মতো দোয়া করলাম। বুঝলাম, কিন্তু এখন তুমি কোথায়? আমি তো রেডি হচ্ছি, তোমার শুটিংয়ে আসছি। গুড, ভেরি গুড। দেরি করো না কিন্তু। না না, দেরি হবে না, আমি এখনই বের হব। ওকে, বাই। নো টেনশন, এসে কথা হবে। রাখি। তাহলে মিটিং ফাইনাল,
আমরা 3 তারিখ থেকে শুটিংয়ে যাচ্ছি। শোনেন, আমি আপনার সিনেমাতে কাজ করতে রাজি হয়েছি, তার পেছনে কিন্তু বিশেষ একটা কারণ আছে। আমি জানি আমার ছবিতে আপনাকে পেয়ে আমরা ধন্য ম্যাডাম। দেখেন, শুটিংয়ের জন্য কোনো ঝামেলা না হয়। অবশ্যই মেকআপ থেকে শুরু করে আর্ট ডিরেক্টর, ড্যান্স ডিরেক্টর, ফাইট মাস্টার সব কিছু ম্যাডামের মতো করে নিয়েছি। আর শোনেন, মামুন সাহেবের ইউনিটের একটা বেয়াদবা যাতে না দেখি, মনে থাকবে? জি ম্যাডাম, আমি আপনার কথা মতো সব প্রস্তুতি নিয়েছি। আশা করি ভালো একটা ফিল্ম হতে যাচ্ছে। অবশ্যই, বাকিটা ম্যাডামের সহযোগিতা। শোনেন, আপনার স্ক্রিপ্টটা আমি রাতে পড়বো, পড়ার পরে কিছু জায়গায় চেঞ্জ করতে লাগতে পারে। কোনো সমস্যা নেই ম্যাডাম, আপনি যেভাবে বলবেন ওভাবে আমি আমার রাইটারকে নিয়ে সব কিছু এডিট করে দিব। গল্প ঠিক আছে তো? ঠিক থাকলো ম্যাডাম, যদি বলে চেঞ্জ হবে। তবে একটা কথা আবারও মনে করিয়ে দেই, প্লিজ। মামুনকে দেখিয়ে দিতে হবে আমরাও পারি। 100% বিশ্বাস রাখেন ম্যাডাম, ও কি মাপের ডাইরেক্টর, হচ্ছে অনেক বড় মাপের ডিরেক্টর আমি। গুড, আত্মবিশ্বাসী মানুষকে বড় করে। তাহলে ম্যাম আমাদের মিটিং সাকসেস। ঠিক আছে ম্যাডাম, আসি তাহলে। ওকে, দেখা হবে। চলো। প্রোডাকশন অনেক সুন্দর পোলাপান অভিনয় করতে আসে, কিন্তু ক্যামেরার সামনে দাঁড়াইলে গলা দিয়ে আর আওয়াজ বের হয় না। ভাই, আপনি যদি বলেন আমি চাঁদে গিয়ে অভিনয় করতে পারবো। কোথায় গিয়ে? চাঁদে গিয়ে। শরীরের জোর না থাকলে চাপার জোর তো ঠিকই আছে। এইটা কোনো কথা বলেন বড় ভাই? আচ্ছা কোন তো, জোর কয় প্রকার? অনেক প্রকার। আমি ওই জোরের কথা বলতেছি না। কোন জোরের কথা বলেছেন? আমি মনে করি জোর অনেক প্রকার থাকলেও দুইটা জোরের বেশি প্রয়োজন। একটা হচ্ছে চাপার জোর, আরেকটা হচ্ছে যে টাকার জোর। টাকার জোর দিয়ে অভিনেতা হওয়া যায় না। সম্ভব না মানে? ধরেন আমার টাকার জোর আছে, আমি নিজেই প্রডিউসার, আমি নিজেই অভিনেতা, আমি নিজেই শিল্পী, অমুক তমুক সব। টাকার জোর না থাকলে কিচ্ছু হয় না। শোনো, এভাবে অনেকেই আসে আর যায়, কিন্তু অভিনেতারা টিকে থাকে অভিনয় দিয়েই। শোনেন, আমি অনেক ভালো অভিনেতা হয়েও এই দুয়ারে দুয়ারে ঘুরতেছি, কই আমি পারছি? পাবে, প্রডিউস করো। ওই দিন শেষে টাকারই জোর। শোনো, এফডিসি তো সার্কাস হয়ে গেল। হবে না। যে ডিরেক্টর সোনামণিকে নায়িকা বানাইলো, সেই নায়িকা ডিরেক্টরের শিডিউল ফাঁসায় দেয়। আরে সবই সময়। একদম। সময় যে কখন কাকে ধরা দিবে বোঝা বড় মুশকিল। ঠিক বলেছেন, আমি ওই রাজনীতির মধ্যে নাই। খুব ভালো। শোনো, তুমি যদি নায়ক হতে চাও তাহলে এফডিসি প্রতিদিন আসবে, এসে সকল পরিচালক, প্রযোজক সবার সাথে একটু যোগাযোগ করবে। যোগাযোগ করলে দেখা গেলো 10 জনের সাথে যোগাযোগ করার পরে একজনই তোমাকে কাজ দিবে। এভাবেই হয়। জি ভাই, ঠিক আছে? ওকে ভাইয়া, ওকে ওকে, ভালো থাকবে। স্যার, মানে আমি বলছিলাম কি, এসে আগে ডায়লগটা দিয়ে তারপর অ্যাক্টিভিটিস করলে ভালো তো না? আচ্ছা ঠিক আছে, তোমরা দুজন যেভাবে পারো করো, আর তুমি ওকে একটু সহজ। আচ্ছা, আমি বলছি, শোনো, মানে তুমি এসে প্রথমে ডায়লগটা শুরু করো রোমান্টিক ভাবে, তারপর অ্যাক্টিভিটিস গুলো করো, আমার মনে হয় তাতে ভালো হবে। হ্যাঁ ঠিক আছে, হয়ে যাবে। বাসুরা তুমি আমার বউ, আমি তোমার জামাই, এবং আমার প্রেম করে বিয়ে করেছি। বাসুরা তো ডায়লগ বলে না, মানে তুমি যেটা বলবে, ডায়লগ না, যা বলবে। আসো, রেডি? প্রথম বাসুরা করতেছে তো, বসেছি। রেডি? স্যার, অ্যাকশন না। রেডি? 5 4 3 2 1 0 অ্যাকশন। তোমার আমার, ওই যা তোমার আমার, নান্টু কাছে আয়। বাসুরাতে এই কিরকম পাগলামি হচ্ছে? পাগলামি হয়ে গেছে। পাগলামি তো একটু থাকবেই, মানে আবেগ থাকতে হবে, আবেগ, বুঝতে পেরেছো? মানে আবেগ থাকতে হবে। পরের ডায়লগগুলো, আরে ঝালমুড়ি খেয়েছো? ও ঠিক আছে, মুড়ি খায়? হ্যাঁ।